Welcome with my channel. চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা অধ্যায় 1 5 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ছোট্ট বন্ধুরা, প্রথম অধ্যায়ের সব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পানির মতো সহজভাবে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রশ্ন ক, মহান আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থসহ লেখো। উত্তর, মহান আল্লাহর অর্থসহ দুটি গুণবাচক নাম হলো 1 আল বাসির, বাসিরুন অর্থ সর্বদ্রষ্টা। মহান আল্লাহ সবকিছু দেখেন, আমরা প্রকাশ্য যা করি তা তিনি দেখেন, গোপনে যা করি তাও তিনি দেখেন, তার দৃষ্টির বাইরে কিছুই নেই। 2 আস সামিউ অর্থ সর্বশ্রোতা। মহান আল্লাহ সব শোনেন, আমরা প্রকাশ্য যা বলি তা তিনি শোনেন, গোপনে যা বলি তাও তিনি শোনেন, আমরা মনে মনে যা বলি তাও তিনি শোনেন, তার কাছে কোনো কিছু গোপন থাকে না। প্রশ্ন খ, পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। উত্তর, পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। প্রশ্ন গ, ইমানে মুফাসসালের দুটি বিষয় লিখো। উত্তর, ইমানে মুফাসসালে 7টি মৌলিক বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দুটি বিষয় হলো 1 আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 রাসূলগণের প্রতি বিশ্বাস। প্রশ্ন ঘ, সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। উত্তর, সালাতের আরকান 6টি এবং আহকাম 7টি। সালাতের একটি আরকান হলো তাকবীর এ তাহরিমা তথা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, আর আহকাম হলো সালাত আদায়ের জায়গা পবিত্র হওয়া। প্রশ্ন উ, তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো। উত্তর, আমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে যে দুটি কাজ করতে পারি তা হলো 1 মহান আল্লাহর একটি নাম হচ্ছে রহমান বা পরম দয়ালু, তার এ গুণে প্রভাবিত হয়ে আমি সকলের প্রতি দয়া প্রদর্শন করতে পারি। 2 মহান আল্লাহর আরেকটি নাম রব বা প্রতিপালক, এ নামের গুণে গুণান্বিত হয়ে আমি সৃষ্টির পরিচর্যা করতে পারি। প্রশ্ন চ, ইবাদতের দুটি উদাহরণ লেখো। উত্তর, মহান আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে। ইবাদতের দুটি উদাহরণ হলো পিতামাতাকে সম্মান ও তাদের সেবা করা, 2 সর্বদা সত্য কথা বলা। প্রশ্ন ছ, কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তায় এগিয়ে আসে। উত্তর, যাকাত, সদকা, দান ও কুরবানি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করে, এর মাধ্যমে মুসলমানগণ অন্যের সহায়তায় এগিয়ে আসে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উত্তরগুলো সহজ মনে হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী অধ্যায়ের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।